গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই হচ্ছে। তো আজকের যেটা বিষয় নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, কারণ আমি ব্যানারে তাই লিখেছি, আইসিটির ম্যাথ। ঠিক আছে, আইসিটির ম্যাথ। আমরা এটা এর আগেও করেছিলাম। এর আগে যেটা আমরা করেছিলাম বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি। ঠিক আছে, তো একটু বলে রাখি, এর আগের দিন আমরা বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি কীভাবে কনভার্ট করতে হয় সেই জায়গাগুলোকে আমরা এর আগের দিন শিখেছিলাম। আজকে এখান থেকে একটু এক ধাপ এগিয়ে গিয়ে আমরা শিখব আজকে অক্টাল। অক্টাল নাম্বার সিস্টেমকে আজকে আমরা শিখব। ঠিক আছে, তো অক্টাল নাম্বার সিস্টেম। ওকে, বেশ। এবার এই অক্টাল নাম্বার সিস্টেমকে শেখানোর আগে আমাকে আগে জানাতে হবে যে এই অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে বেস নম্বরটি দরকার হয়। এবার যাদের এই ধারণাগুলো কম আছে, বেস নম্বর কি, দেখবে আগের ক্লাসে আমি বলেছি, যারা আগের ক্লাসটা দেখতে চাও তো তারা এই যে দেখবে এই কর্নারে একটা আই বটন আসবে, সেখানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, বা আগের ক্লাসের আর যে আমাদের ভিডিওটা রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। তো এটা দেখার আগে ওইটাকে দেখে তারপরে তুমি ক্লাসটাতে জয়েন করো। আশা করি তুমি সেই ক্ষেত্রে বেশি বুঝতে পারলে, কারণ বেস নম্বরের জন্য ওখানে আমি ডিটেলসে পড়িয়েছি, আবার সেই বেস নম্বর আমি এখানে বলছি না, তার ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তো অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা অক্টাল নাম্বারের যেটা বেস দেখতে পাই, বেস কত অক্টাল নাম্বার সিস্টেমের মাথায় রাখবো আমরা, অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। এবার এই যে বেসটা আছে অক্টাল নাম্বার সিস্টেমের, মাথায় রাখবো আমরা, এই যে অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে এই যে আমরা বেসটাকে পাচ্ছি, এই বেসটা কয়েকটি নম্বরের ওপরে বেস করে থাকে। মাথায় রাখবো অক্টাল নাম্বার বললেই যে সেটা সম্পূর্ণটাই একদম নির্ভর করবে 1 to 10 জায়গার ভিত্তিতে, সেটা কিন্তু নয়। সেই বেসটাকে আমাদের চিহ্নিত করতে হবে। কীভাবে সেগুলোকে চিহ্নিত করব? দেখো, 0 থেকে কাউন্ট হয়, 0 1 2 3 4 5 6 7। এই যে 0 থেকে 7 এটা হচ্ছে অক্টালের বেস। অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমে কখনোই আমরা 7-এর ঊর্ধ্বে কোনো নম্বর পাবো না। অক্টাল নাম্বার সিস্টেমে কখনোই তোমাকে 7-এর ঊর্ধ্বে নম্বর দিয়ে তোমাকে বলবে না যে তুমি এটাকে করে দেখাও। ঠিক আছে, তো অর্থাৎ আমরা 7-এর ঊর্ধ্বে কোনো কিছু পাবো না। তাহলে একটা আমরা ট্রাই করি, একটা নম্বর নিয়ে ট্রাই করি, তাহলে তোমরা ক্ল্যারিটি পাবে। ধরে নাও পরীক্ষাতে তোমাকে দিল এইভাবে একটা কোশ্চেন, তোমাকে পরীক্ষাতে দিল, তোমাকে বলল যে 56 আছে, এইভাবে দিল, বললো যে এটা অক্টালে আছে, নিচে যখন 8 দিয়ে দেবে, যেহেতু অক্টালের বেস আমি পড়ালাম তোমাকে, বেস হচ্ছে এটার 8, তো স্বাভাবিক ব্যাপার এখানে তুমি 8 পাবে। তো ধরে নাও এইভাবে তোমাকে 8 দিল, এবার তোমাকে বলল এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে দেখাও। ঠিক আছে, অক্টাল থেকে তোমাকে বাইনারিতে কনভার্ট করে দেখাও। তো তোমরা ইউটিউবে বা অন্য কোনো টিচারের কাছে যদি পড়ে থাকো, দেখবে অনেক কঠিন করে তোমাদের শেখাবে, অনেক কঠিন করে কিছু তোমাদের শেখাবে যে কনভার্সনগুলো কিভাবে করতে হয়। আমি একদম সহজ একদম ট্রিক দিয়ে করব এবং সহজ ট্রিক দিয়ে শেখাবো, এবং ওই সহজ ট্রিকটা কেন ওভাবে হলো সেটাও আমি দেখাবো। যখন তোমাকে এইভাবে করতে দেবে, তো দুটো যেই নম্বরটা আছে, এই যে 56, এটাকে দুভাগে তোমাকে লিখতে হবে। একদিকে তুমি লিখবে 5, আরেকদিকে তুমি লিখবে 6। ঠিক এভাবে তুমি লিখে নিলে, লেখার পরে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটার নাম হচ্ছে 4 to 1। তো এটার নিচে 4 to 1 দাও, এটার নিচে তুমি 4 to 1 দাও। ঠিক আছে, এবার তোমাকে এমনভাবে এগুলোকে যোগ করতে হবে যেন এই 5 আসে। যেমন এই 4 to 1 এর মধ্যে কত, এই 4 to 1 এর মধ্যে কোন সংখ্যা দুটোকে যোগ করলে আমি 5 পাবো, এটা আগে তোমাকে ভাবতে হবে। তো আমি যদি এখানে দেখি, তাহলে আমি খুব সহজেই এই যে 4 যেটা আছে এটা, ঠিক আছে, তো 4কে নিলাম, একটু দাঁড়াও, ধরে নাও আমি 4কে নিলাম, ওকে, হ্যাঁ 4কে ধরে নাও আমি এখানে নিলাম।
ঠিক আছে, 4কে নিলাম আর এখানে আমি 1কে নিলাম। তাহলে এখানে 4 আর 1কে যদি আমি নিই বা 4 আর 1কে যদি আমি এখানে গুরুত্ব দিই তাহলেই সেক্ষেত্রে আমি 5 পেয়ে যাব, তাই তো। 4 আর 1কে যদি আমি গুরুত্ব দিই তাহলে 5 পেয়ে যাব। কীভাবে বোঝাচ্ছি দেখো, এই যে 4 আর 1, এই 4 আর 1কে যদি আমি এখানে প্লাস করে দিই তাহলে তো আমি 5 পেয়ে যাচ্ছি। 4 + 1 = 5 হয়ে গেল, বুঝতে পারলে তো। এই 4 আর 1কে নিলাম, এর জন্যই কিন্তু আমার এখানে 5 পেলাম। তো ওর জন্য এই 4 আর 1-এর নিচে আমি 1 1 বসাবো, আর এই 2, এই যে 2টা আছে এটা কিন্তু আমার কোনো কাজে লাগলো না, তো 2-এর নিচে 0 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পেয়ে যাব, আমরা 5-এর যদি আমরা এখানে বাইনারি বার করি, 5-এর বাইনারিতে 1 0 1 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। 5-এর যেটা বাইনারি ওটাতে আমরা কি পেয়ে গেলাম, 1 0 1 পেয়ে গেলাম। এবার 6-এর বাইনারিটা বার করব। এখানে আছে 4 2 1, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে 6টাকে কোনটা, এই 4 2 1-এর কোনটার সাথে যোগ করলে আমি 6 পাবো। তো আমি 4 আর 2 এই দুটোকে যোগ করলেই আমি 6 পাচ্ছি। তাহলে 4 আর 2-র নিচে 1 1 বসবে, আর যেহেতু 1 এখানে আমার কোনো কাজে লাগলো না, তো এটা আমার 0 বসাবো এবং তারপরে এই দুটোকে একসাথে বসিয়ে দেবো। তার মানে 1 0 1 1 1 0। তার মানে যখন আমরা এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব তখন সেটা আসবে 1 0 1 1 1 0, ঠিক আছে। আরেকটা করে বোঝাই তোমাদের, তাহলে তোমরা আরেকটু বুঝতে পারবে। ধরে নাও আরেকটা আমি সংখ্যা নিলাম, আমাদের সাপোজ আমাদের ধরে নাও করতে দিয়েছে যে 63 বার করতে বললো 63 অক্টালে আছে, এবার এটাকে বাইনারিতে কনভার্ট করে আমাদের দেখাতে বললো। এবার তাহলে কি করব, তো এই 63-র 6 এক জায়গাতে নেব আর 3 এক জায়গাতে লিখব, তার নিচে 4 2 1 লিখব, তার নিচে 4 2 1 লিখব। এবার 4 2 1 কীভাবে পাচ্ছি ওটা আমি আসছি পরে, ওটাকে বুঝিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে আমি রাখলাম। এবার 6 কোনটার সাথে কোনটার, এই 4 2 1-এর মধ্যে কোনটার সাথে কোনটাকে যোগ করলে আমি 6 পাচ্ছি, তো আমি দেখলাম 4 আর 2 এই দুটোকে যোগ করলেই আমি 6 পাচ্ছি। তার মানে 4 আর 2 কাজে লাগলো, অর্থাৎ আমার এটা আর এই 2টা এই দুটোই কাজে লাগলো। তাহলে যেগুলো কাজে লাগে আমাদের মাথায় রাখবো, ওগুলোর নিচে 1 1 করে বসবে। আর 1 যেটা এই সাইডে আছে 1, এটা কাজে লাগলো না, তাহলে এর পাশে 0 বসবে। হলো, তাহলে 6-এর বাইনারিটা আমরা বের করে নিলাম, 3-এর বাইনারিটা বার করব, ঠিক আছে। এবার 3-এর বাইনারিটা বার করতে হলে আমাকে দেখতে হবে 2 আছে আর 1 আছে। 3 কিভাবে আমি আনতে পারবো, 2 যোগ 1, এটাকে করলে তবেই তো 3 আসবে, তাহলে এটা আসবে। তাহলে 2 আর 1 আছে, তাহলে 2 আর 1 এই দুটো কাজে লাগলো, তাই এই দুটোর নিচে 1 1 বসাবো। আর এই যে 4 আমাদের কোনো কাজে লাগলো না, 4 এখানে 0 বসাবো। তার মানে 63 যদি আমরা বাইনারি করি 1 1 0 0 1 1, বোঝা গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে যখন আমাদের অক্টাল টু বাইনারির দিকে বা বাইনারি করতে বলবে। বোঝা গেল? একটু লিখে জানাও, একটু তোমরা লিখে জানাও যে আমি যেটা বোঝালাম সেটা কি তোমরা বুঝতে পারলে, বিষয়টাকে ক্লিয়ার হলো? একটু লিখে জানাও। যদি ক্লিয়ার হয়ে থাকে সিম্পলি জাস্ট লেখো ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় সেটাও তোমরা লিখে জানাবে। আর হ্যাঁ, লিখে কমেন্ট সেকশনে জানাবে, কারণ কমেন্ট সেকশনেই কিন্তু পরবর্তীকালে দেখা যায়, চ্যাট সেকশনে লিখলে কিন্তু দেখা যায় না পরবর্তীকালে। তো কমেন্ট সেকশনে সবাই লিখে জানাও এটা বোঝা গেল কিনা। এবার তোমাদের একটা আমি করতে দিচ্ছি, এটা দেখি তো তোমরা করতে পারো কিনা। ধরে নাও আমি তোমাদের ইজি দিচ্ছি, ধরে নাও আমি তোমাদের দিলাম হচ্ছে 25, বললাম যে 25 অক্টালে আছে, এইটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে দেখাও, ঠিক আছে? তো এবার দেখি তো তোমরা করতে পারো কিনা। করো, এটা তো সবাই তোমরা করবে, সবাই এটা তোমরা করবে। দরকার পড়লে ভিডিওটাকে পজ করে নাও, পজ করে খাতার মধ্যে এটাকে করো। দেখো 25 আছে একদিকে, আর আরেক দিকে বলেছে এটাকে বাইনারিতে কনভার্ট করতে। তাহলে কিভাবে করব আমরা, একটু মনোযোগ সহকারে করে জানাও, দেখি তোমরা করতে পারো কিনা। দেখি কে আগে অ্যান্সার দিচ্ছ। ওকে, এতক্ষণ তো সময় লাগার কথা নয়, খুব দ্রুততার সাথে করতে হবে। করো দেখি। ওকে ওকে, বেশ। দেখো, এই তো দেখো, এখানে লিখলে 2, এখানে লিখলে 5, এটার নিচে লিখবে 4 2 1,
এটার নিচেও লিখবে 4 to 1 হলো। এবার দেখো তো তোমার এই 2 আনতে মূলত কাকে তোমার দরকার পড়ছে, শুধুমাত্র এই 2কে দরকার পড়ছে, আর কিন্তু বাকি 4 আর 1 কিন্তু কাজে লাগলো না। তাই 2 এর নিচে 1 বসবে, বাকিগুলোতে 0 বসবে হলো। তেমনি 5কে তুমি দেখো, 5কে আনতে তোমার কি কি লাগবে, 5কে আনতে তোমার 4 লাগবে আর 1কে লাগবে, তবেই তো তুমি 5 পাবে। তো এখানে তোমার 4কে লাগছে আর 1কে লাগছে, তাহলে এই দুটোর নিচে 1 বসবে আর নিচে 0 বসবে। আর যদি উত্তর এগুলো আমরা টানি তাহলে 0 1 0 1 1 সরি এখানে 1 নয়, ধরো 1 0 1, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার বুঝতে পেরেছো কি? এবার বুঝতে পেরেছো? বেশ। এবার যদি ভালো লাগছে, দেখো ক্লাসটি তোমাদের জন্যই করাচ্ছি, যদি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসেসগুলো আমি রেগুলার আনতে পারি, ঠিক আছে। তো তোমাদের নিশ্চয়ই আমাকে বারবার বলতে হবে না যে লাইক করে দিতে হবে, তাই না? তো অবশ্যই দায়িত্ব সহকারে লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আমরা বারবার আনতে পারি। ওকে, কারণ তোমাদের পরীক্ষার আগে আরেকটা নিয়ম আছে হেক্সাডেসিমাল, তোমরা যদি এটাকে ভালোভাবে লাইক করো, হ্যাঁ, এবং যেমনটা আগের ভিডিওটাতে দেখবে 150+ লাইক আছে, তো তোমরা এটাকেও যদি সাপোর্ট করো, এটাকেও লাইক করো, তাহলে অবশ্যই আমি হেক্সাডেসিমালের যে ম্যাথটা আছে ওটাও নিয়ে আসবো। এটা আমি আগের দিন বাইনারি টু ডেসিমেল করেছিলাম, ডেসিমেল টু বাইনারি, আজকে আনলাম অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, মানে করব আমরা, এখনও পুরোটা শেষ করিনি, করব। তারপরে এর পরের দিন আমরা পরীক্ষার আগেই আনবো হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো অবশ্যই লাইক করে দেবে। লাইক করেছো সবাই? একটু জানিয়ে দাও তো লাইক করেছো, এবং কমেন্টে একটু জানাও ক্লাসটি কেমন লাগলো বা লাগছে, ঠিক আছে। কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানাও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। বেশ, ঠিক আছে। এবার আসি আমরা নেক্সট আরেকটা তোমাদের করতে দিই, দেখি তোমরা পারো কি না। ধরে নাও আমি তোমাদের করতে দিলাম, ধরো কালারটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। তো ধরে নাও আমি তোমাদের দিলাম 34, ঠিক আছে। এবার বললাম 34টা তোমার অক্টালে আছে, এটাকে তুমি এবার বাইনারিতে করে দেখাও, কি হবে তাহলে? করো দেখি, তাড়াতাড়ি করবে। 34 তোমার অক্টালে আছে, এবার এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে দেখাও, কি হবে বলো? সবাই লেখো, সবাই করো, খাতার মধ্যে সবাই করছো তো? সবাই করো, কী হবে বলো? একদম ইজি নিয়ম। 4 to 1টা কীভাবে আসছে আমি দেখাচ্ছি, কারণ স্বাভাবিক ব্যাপার, তোমাদের সবার মানে প্রশ্ন আসবে, স্যার এভাবে শুধুমাত্র বলে দিলেন বাস বিশ্বাস করে নিলাম, এমনভাবে তো নিয়ম চলা যাবে না স্যার, তাই না? তো আমি নিয়মটাও দেখিয়ে দেবো কীভাবে আমরা 4 to 1 পাচ্ছি, কারণ আমরা ওটা দেখাতে গেলে আগে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কি না সেটা জানতে হবে। বেশ, তো দেখো কী করবো, আমরা 3 লিখবো এখানে, 4 লিখবো এখানে, এটার নিচে দেবো 4 to 1, এটার নিচে দেবো 4 to 1, ঠিক আছে। এবার দেখো এই 3কে আনতে গেলে কী কী কাজে লাগছে, 2 আর 1 কাজে লাগছে, অর্থাৎ 2 + 1 করলে আমাদের 3 পাবো, তাহলে 2 আর 1 কাজে লাগছে, তাহলে 2 আর 1-এর নিচে 1 1 বসবে, আর এটা আমাদের 4 কোনো কাজে লাগলো না, 0 বসবে। তেমনি 4 to 1-এর মধ্যে শুধু 4ই কাজে লাগবে, তাহলে এটার নিচে 1 বসবে, আর বাকি দুটো কাজে লাগলো না, তাই 0 বসবে। তার মানে 0 1 1 1 0 0, বুঝতে পারলে? এটাই হয়ে যাবে আমাদের বাইনারি, যখন আমরা কিনা অক্টালকে বাইনারিতে মূলত নিয়ে আসবো 34কে, তখন এই ভিত্তিতে হবে। এবার তোমাদের যেটা প্রশ্ন মনে হয়তো বা জাগছে যে স্যার এই 4 to 1টা পেলাম কোথা থেকে স্যার? এই জায়গাতে এবার আমি আসি যে আমরা 4 to 1টা পেলাম কোথা থেকে। ওকে, দেখো 4 to 1টাকে বুঝতে হলে আমাদের আগের দিনের যে নিয়মটা আমি করিয়েছিলাম, যখন আমি ডেসিমেল সিস্টেম করিয়েছিলাম, আশা করি তোমাদের ওটা মনে আছে, ঠিক আছে, ওটা দিয়ে আসছি। দেখো অক্টাল কত, আমাদের অক্টালের বেস কত আর বাইনারি বেস কত, লিখো তো দেখি, কে আগে লিখে জানাতে পারো অক্টালের বেস কত আর বাইনারির বেস কত, একটু লিখে জানাও তো সবাই, একটু লিখে জানাও তো অক্টালের বেস কত আর বাইনারি। একদম, অক্টালের বেস হচ্ছে 8 আর বাইনারির হচ্ছে 2, 0 আর 1 যেহেতু, তাই বাইনারির হচ্ছে 2, আর অক্টালের বেস আমরা 8 জানি। বেশ, এবার এই যে অক্টালের বেস আমরা 8 জানি, এই বেসটাকে আমরা পেলাম কোথা থেকে? এই বেসটা আমরা যেভাবে পেলাম, এটাকে আমরা কিভাবে দেখব? দেখো এর আগের দিন পাওয়ার সিস্টেম আমি তোমাদের শিখিয়েছিলাম 2 to the power 1, 2 to the power 2। তো তোমরা যদি 2-এর পাওয়ার দাও, এখানে 0 থেকে শুরু হবে, 2-এর পাওয়ার 1 দাও, 2-এর পাওয়ার 2 দাও, 2-এর পাওয়ার 3 দাও, তাহলে কত পাচ্ছ তোমরা এখানে?
এখানে দেখবে 2 এর পর যখন 0 থাকে তখন 1 বসে, 2 এর পর যখন 1 থাকে তখন 2 বসে, এখানে 4 বসে। এবার এখানে কি বসবে? 4 2 8 বসবে এখানে। এবার ভেবে দেখো, অক্টালের বেস হচ্ছে 8, কিন্তু অক্টাল কি 8-এর সংখ্যাকে কি 8 নামক সংখ্যাকে কি অক্টাল গ্রহণ করে? দেখো তো, আমরা যে এই যে আজকে এই যে সলভ করলাম, সেখানে এই যেটা দেখো 0 থেকে আমরা 7 পর্যন্ত কিন্তু গেছিলাম, ঠিক আছে? 8 কিন্তু যায়নি। তার মানে 8 নামক যে সংখ্যা আছে, লিখে রাখো, 8 নামক সংখ্যাকে অক্টাল সিস্টেম সাপোর্ট করে না, বা মান্যতা দেয় না, মান্যতা দেয় না। ওকে, অর্থাৎ এটার বেস নম্বর 8, কারণ 0 থেকে কাউন্ট হচ্ছে বলে 8টা সংখ্যা আছে, তাই বেস নম্বর 8 ধরা হয়। কিন্তু 8 নামক যে সংখ্যা আছে সেটা কিন্তু এটাতে এক্সিস্ট করে না। বোঝা গেল বিষয়টা? আমি বোঝাতে পারলাম তো? এই জন্য আমরা যখন এখানে করছি, এখানে দেখো, আমরা যখন এই জায়গাটাকে করছি, এখানে আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই 8টা কিন্তু হবে না, এই 8টাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে কি থাকছে? 4 to 1, তার বেসিসে আমরা এখানে করব। ওকে, এটা গেল হচ্ছে আমরা অক্টাল টু বাইনারি করলাম। এবার আরেকটা নিয়ম শিখব, যেটাকে বলা হয় বাইনারি টু অক্টাল। এবার আমরা কি শিখব? বাইনারি টু অক্টাল। এই বাইনারি টু অক্টালটাকে কিভাবে বার করতে হয় একটু বুঝবো। এবার বাইনারি টু অক্টাল যেহেতু, তার মানে একটা বাইনারি নম্বর থাকবে। এবার বাইনারি নম্বর আমরা কি জানি? বাইনারির বেস কত? আবারও বলবো, পূর্বের ক্লাসটাকে দেখতে, না হলে কিন্তু বুঝতে পারবে না। বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে আমাদের 2। কেন? কারণ 0 আর 1কে এখানে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? 0 আর 1 থাকে, তাই এটার বেস নম্বর হচ্ছে 2। ওকে, এবার এই বাইনারি নম্বর, অর্থাৎ যেটা 0 আর 1-এ থাকবে, একটা থেকে আমরা অক্টালের দিকে যাব। তো এটা ধরে নাও, আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরে নাও আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হলো, যেখানে বলা হলো যে আছে হচ্ছে 110 ধরে নাও, এটা আমাদের একটা বাইনারি নম্বর দিল, ঠিক আছে? এবার বলা হলো এটাকে আমাদের অক্টালে বার করতে হবে, ঠিক আছে? এবার বলা হলো এটাকে অক্টালে বার করতে হবে। তাহলে কি করব আমরা? দেখো, সূত্র অনুসারে আমরা কি পেয়েছি? 4 to 1-এর সূত্র পেয়েছি, ঠিক আছে? অক্টালের বেসিসে আমরা 4 to 1 পেয়েছি। তো আমরা 3টে সংখ্যা পাচ্ছি, তো যেটাই আমাদের সংখ্যা দেবে ওটাকে আমরা 3 করে দুটো গ্রুপে ভাগ করে নেব। যেমন প্রথমের এই 3টা নেব, তারপরে এই 3টা নেব। যেমন আমি এখানে করছি 1 1 0 করলাম, তারপরে আমি আরেকটা গ্রুপ নেব যেখানে 1 0 1 করব, ঠিক আছে? এর নিচে লিখবো আমি 4 2 1, এর নিচে লিখবো আমি 4 2 1, ঠিক আছে? এর নিচে লিখলাম আমি 4 2 1, এর নিচে লিখলাম আমি 4 2 1, ঠিক? এবার এই যে আমি 4 2 1 গুলো লিখলাম, এবার এইটাকে আমি বার করে নেব অক্টালের ভিত্তিতে। কিভাবে? দেখো, এখানে যেগুলো 0 আছে ওগুলো আমাদের কোনো কাজে লাগবে না, ওগুলো কেটে দিতে হবে। তো কেটে দিলাম, তো বাকি কি থাকলো? 4 আর 2। তাহলে 4 + 2 কি হচ্ছে? হয়ে যাচ্ছে আমার 6 হলো। তেমনিভাবে এখানেও 0টা আমার কোনো কাজে লাগবে না, এটা আমি কেটে দেবো। তাহলে 4 + 1 থাকছে, 4 + 1 মানে কি? 5। তার মানে এই যে আমরা পেলাম, এটাতে অক্টালে করলে আমরা পেয়ে যাব মূলত 65। এটা কি আসবে? অক্টালে আসবে। এটা আসবে হচ্ছে আমাদের অক্টালে। বাইনারি থেকে, এই যে বাইনারি, এটাকে যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব 65। বিষয়টা কি ক্লিয়ার হলো? আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? যদি বুঝতে পারি একটু জানাই যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, আর যদি না বুঝে থাকি সেটাও জানাই যে না স্যার বুঝতে পারলাম না, ঠিক আছে? একটু লিখে জানাও, কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা জাস্ট একটু বলো যে এই জায়গাটা অসুবিধা হলো। ওকে, দেখো, এবার আরেকটা যদি আমি এখানে করি তাহলে আরও বেশি ক্ল্যারিটি আসবে, আরও বেশি তোমরা বুঝতে পারবে বিষয়টাকে। ধরে নাও আমি একটা নিলাম 1 1 1 1 0 1, ধরে নাও এরকম একটা আমি দিলাম। বলা হলো এটা আছে আমাদের অক্টালে, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা
সরি বাইনারিতে আছে, যা আমি এখানে অক্টাল দিয়ে দিলাম। তো এটা আমাদের বাইনারিতে আছে, এবার আমাদের বলল যে এটাকে অক্টালে করে দেখাও। তো ওই যে আমরা তিনটে তিনটে করে সংখ্যা নিয়ে ভাগ করে নেব। তো আমরা কি করব, প্রথমে তিনটে সংখ্যা অর্থাৎ 1 1 1 নেব, তারপরে তিনটে সংখ্যা আরেকটা জায়গায় 1 0 1 নেব। এবার এটার নিচে লিখব 4 2 1, এটার নিচে লিখব 4 2 1 হলো। এবার কি করব, যেখানে 1গুলো আছে সেগুলো আমরা কাজে লাগাবো। তাহলে 4 এখানে সবগুলোই কাজে লাগবে, 4 + 2 + 1 সবটাই কাজে লাগছে। তাহলে কত হচ্ছে 6, আর এখানে হচ্ছে 7 পেলাম। এখানে আমার 0 কাজে লাগবে না, তো এখানে 4 + 1 করবো। মাথায় রাখবো 0 কাজে লাগবে না আমি যখন বলছি, তার মানে যখনই 0 থাকবে সেটাকে আমাদের কেটে দিতে হবে, বুঝতে পারলে তো? যখনই আমরা দেখবো 0 আসছে সেটাকে কেটে দিয়ে দেবো। তো এখানে 4 + 5 পেয়ে যাচ্ছি আমি, তাহলে 4 + 1 পেয়ে যাচ্ছি, তার মানে এখানে 5 হবে। তার মানে আমরা এখানে পেয়ে যাবো 75, এবং 75টাই এখানে আমার অক্টাল সংখ্যা বেরোবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এবার তোমাদের একটা করতে দিই, দেখো তো, ধরে নাও আমি করতে দিলাম যে তোমাদের আমি করতে দিলাম 1 1 0, তারপরে ধরে নাও 1 1 0, না এটাতে ইজি হয়ে গেল বিষয়টা, দাঁড়াও 1 1 0, তারপরে 0 1 1 সাপোজ ধরে নাও। এবার এটা রয়েছে আমাদের বাইনারিতে, এবার তোমরা এটাকে অক্টালে করবে। করে দেখাও দেখি, সবাই লিখে জানাবে, সবাই করো। ভুল হলে তবেই না শিখতে পারবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? যখন ভুল হবে তবেই না তুমি শিখতে পারবে। ভুল হোক কোনো প্রবলেম নেই, সবাই চেষ্টা করো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে তিনটে করে ডিজিট তোমাকে নিতে হবে। প্রথম স্টেপ হবে তিনটে করে তোমাকে ডিজিট নিতে হবে। তো এখানে তুমি নাও 1 1 0, তারপরে 0 1 1। এবার ওই যে সূত্র দিয়ে যেভাবে করতে হবে 4 2 1 সূত্র দিয়ে করো দেখি সবাই তাড়াতাড়ি করবে। হচ্ছে তো? সবাই তাড়াতাড়ি করবে। ইজিলি হবে, কোনো প্রবলেম নেই, একটু মনোযোগ সহকারে করো, দেখবে ইজিলি হবে। আমি একদম ইজি নিয়মকে সাজেস্ট করছি। তো কী হবে তাহলে একদম, তো এখানে লিখবো আমরা 4 2 1, এখানে লিখবো আমরা 4 2 1। যদি তাই করি, দেখো 0গুলোকে কেটে দিতে হয়, তো 0গুলোকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে পাচ্ছি আমরা 4 + 2, তাহলে কত হচ্ছে 6, আর এখানে আমি 0গুলোকে যদি কেটে দিই তাহলে 2 + 1 হয়ে যাচ্ছে 3। তার মানে আমি যদি অক্টালে বার করি তাহলে আমার চলে আসবে 63 অক্টালে। তো এতটাই সিম্পল আমাদের রয়েছে। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগছে তো? দেখো ক্লাসটা ভালো লাগছে তো? আরেকটা করতে দেবো, ক্লাসটা সবার ভালো লাগছে তো? যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও যে স্যার ক্লাসটি ভালো লাগছে। দেখি তো কার কার ভালো লাগছে, লিখে জানাও তো, লিখে জানাও। আর যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। দেখো তোমাদের লাইক আমাদের ভালো লাগে, আমরা এই ধরনের দেখবে আমি রেগুলার ক্লাস আনছি কেন, তোমরা লাইক করছো, ক্লাসটাতে কমেন্ট করছো এবং ক্লাসটা দেখছো সবাই। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে আমিও তোমাদেরকে যেন একটা পার্টিকুলার জ্ঞান তোমাদের দিতে পারি, তোমরা যেন পরীক্ষাতে সাকসেসফুল হও, এবং তোমরাও সেক্ষেত্রে এতটা পরিশ্রম যেহেতু করছি একটা অ্যাপ্রিসিয়েশন তো দরকার, তাই না? তো অবশ্যই লাইক করে দেবে যেন এই ধরনের ক্লাসেসগুলো আমি রেগুলার আনতে পারি। আর যারা একদমই নতুন রয়েছে, যারা একদমই নতুন ক্লাসে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসটিকে এবং আমাদের যে চ্যানেলটি আছে। দেখবে ক্লাসটা যেখানে দেখছো তার নিচে লাল কালারের সাবস্ক্রাইব হয়ে আছে, ওটাতে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। কারণ এই ধরনের ক্লাস, এই যে তোমাদের সামনের যে পরীক্ষা রেগুলারিটির বেসিসে আসবে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটির সাথে যুক্ত থাকো। ওকে, বেশ, আরেকটা তোমাদের করতে দেবো। তার আগে একটু বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই যে আমাদের সিরিজটি আছে এটাকে তোমরা এখনও পর্যন্ত নাওনি, অবশ্যই নেওয়ার চেষ্টা করবে সবাই। কারণ এখানে একটা আমরা শর্ট নোট বানিয়েছি, ঠিক আছে তো, শর্ট সামারি নোট বানিয়েছি। টোটাল যে পেপার 1 থাকবে, পেপার 1-এ তোমাদের 10টা ইউনিট থাকে, ঠিক আছে তো, পেপার 1-এ তোমাদের 10টা ইউনিট থাকে। এই 10টা ইউনিটকেই একদম ওয়ান লাইনারের বেসিসে শর্টের মধ্যে দেখো লিখেই দেওয়া আছে, শেষ মুহূর্তের প্রস্তুতির কথা মাথায় রেখে খুবই শর্টে আমরা তোমাদের জন্য একটা এই নোট বানিয়েছি, যেটাকে শর্ট সামারি নোট বলছি আমরা।
ডাব্লিউবি সেট এবং সামনের যে নেট আছে তার পয়েন্ট অফ ভিউতে 10টা ইউনিট কি কভার করা হয়েছে বাংলা ইংলিশ দুভাষাতেই। বেসিক যেই জায়গাগুলো আমাদের পরীক্ষাতে প্রতিনিয়ত আসে সেইটাকে লাস্ট টাইম সাজেশন হিসেবে তোমরা এটা নিতে পারো। একদম খুবই কম দামে রাখা হয়েছে 199। তোমাদের যাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো খুবই কম টাকায় রাখা আছে 199। ঠিক আছে, এটা পেতে হলে কি করতে হবে, আমাদের যে নম্বরটি আছে এই যে দেখো 9064253244, এই যে আমাদের নম্বরটি আছে, এই নম্বরটিতে জাস্ট এই নম্বরটিতে কি করবে তোমরা, এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের সময় শর্ট লিখবে, SHORT শর্ট লিখে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, সাথে সাথেই দেখবে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, নোটটি দেখবে সাথে সাথেই তোমরা পে করলেই সাথে সাথে তোমাদের কাছে নোটটি পৌঁছে যাবে। ঠিক আছে, তো এটা গেল। আরেকটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স স্যার মূলত নিয়ে আসুন। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে আমাদের সেটে পরীক্ষা আসে, হায়ার এডুকেশন সিস্টেম আর EVS, এই দুটো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসা হয়েছে শুধুমাত্র 99 টাকায়। এটাও তোমরা বাংলা এবং ইংলিশ দুভাষাতেই পাবে শুধুমাত্র 99 টাকা। এটার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে এই যে এই নম্বরটি, এই নম্বরে অর্থাৎ আরেকবার লিখে দিচ্ছি 9064253244, এই যে নম্বরটি আছে আমাদের, এটাতে হোয়াটসঅ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু লিখবে CRA, ক্যাপিটালে CRA লিখবে, তাহলে তোমার কাছে ডিটেলস, ফার্দার ডিটেলস আর কি করতে হবে সেটা তোমরা পেয়ে যাবে। জাস্ট একটা QR কোড থাকবে, পে করে তুমি নোটসগুলো নিয়ে নিতে পারো। আর এটা কিন্তু খুবই লিমিটেড অফ টাইমের জন্য, এই যে শর্ট সামারি নোট, কারণ এর পরে কিন্তু আর এটা পাবে না, কারণ এটা পরীক্ষার এই সেট পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে আগের বছরের প্রেক্ষিতে এবারের আমরা সেই জায়গাগুলোকে অ্যানালাইসিস করেছি, কি পরীক্ষা আগের বছর এসেছে, তার ভিত্তিতে এবারে কি আসতে পারে গুরুত্বপূর্ণ টপিকগুলো শর্ট সামারি নোটের মাধ্যমে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, খুবই শর্টে আছে, ওয়ান লাইনার, খুবই সহজে মূলত মনে রাখতে পারবে। তোমরা যে মাইন্ড ম্যাপিং করতে পারো না, ঠিক আছে, তো মাইন্ড ম্যাপিং কিন্তু তোমরা অনেকেই করতে পারো না, মনে রাখতে পারো না বিষয়কে, এই মাইন্ড ম্যাপিংয়ের জায়গাটা কিন্তু এখানে শর্টের মধ্যে করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে এবং খুবই শর্ট আকারে ধরা হয়েছে সম্পূর্ণ ইউনিটটিকে। 10টা ইউনিটই একসাথে শুধুমাত্র 199। ওকে, বেশ, এটা ইনফরমেশন দেওয়ার ছিল। এবার চলে আসি আমরা ম্যাথে। তো আরেকটা যদি তোমাদের আমি করতে দিই, ধরে নাও সাপোজ আমি তোমাদের করতে দিলাম, এটা খুবই একটু অন্য ধরনের নিয়ম, একটু মাথায় রাখো। ধরে নাও তোমাকে দিল 11010, ঠিক আছে, 1। এবার তোমরা এটা করো তো দেখি তোমরা কেউ এটাতে আটকাচ্ছ কিনা। এটাতে ধরে নাও বলা হলো বাইনারিতে আছে, এটাকে তোমাকে অক্টালে বার করতে হবে। করো দেখি এটা, দেখি তোমরা আটকাও কিনা এটাতে। কারণ তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু 6টা নেই, দেখো এখানে কিন্তু 6টা সংখ্যা নেই, এখানে কিন্তু 60টে সংখ্যা আছে। যখন আমাদের নিউমেরিক ভ্যালু 7-এর কাছাকাছি থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, তখন সেক্ষেত্রে কি করণীয়, এইটাকেই আমরা এখানে শিখব। দেখো, তাহলে তোমাকে প্রথমে আগে এটাকে লিখতে হবে, 3টে করে নিতে হবে। প্রথমে 3টে নাও, এই যে এই 3টে নাও, 101, তারপরে পরের 3টে নাও, কি আছে 101, ঠিক আছে, তারপরে 1 নাও, 1 হলো। এবার এটাকে কভার করবার জন্য সামনের দিকে 2টো 0 বসাতে হবে, তারপর এটার নিচে 421, এটার নিচে 421, এটার নিচে 421 হলো। এবার সবগুলোকে তুমি করবে, এখানে তোমার 100 যেহেতু আমরা কাউন্ট করি না, তাহলে শুধু হলো আমাদের এখানে 1, তো এখানে 1 বসাবে তুমি, ঠিক আছে, তো শুধুমাত্র 1 পেলে তো 1ই বসাবে। আর এখানে 0 কেটে দেবে, তাহলে 4 আর 1 পাচ্ছ তুমি, 4 + 1 তোমার পেয়ে যাচ্ছ তুমি এখানে 5, আর এখানে 0 কেটে দেবে, তাহলে 4 + 1 এখানেও তুমি পেয়ে যাচ্ছ 5। তার মানে তোমার এখানে চলে আসবে 155, তোমার এটা অক্টাল নম্বর সিস্টেমে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু টোটাল অক্টাল নম্বর সিস্টেম করতে হয়। ঠিক আছে, তো ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকলো, ক্লাস আমাদের এখানেই এন্ড হলো। ওকে, তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো। আর নেক্সট ক্লাসে আমি যে আইসিটির ম্যাথ নিয়ে আসবো, নেক্সট ক্লাসে হেক্সাডেসিমেলকে নিয়ে আসতে চাইছি। তো তোমরা সবাই ক্লাস করবে তো, হেক্সার ক্লাসটা সবাই করবে তো, ইন্টারেস্টিং লাগছে তো ক্লাসটা করবে তো, একটু তোমরা কমেন্টে জানাবে হেক্সার ক্লাসটা তোমরা করতে চাইছো কিনা। যদি করতে চাও তাহলে অবশ্যই আনবো। কমেন্ট সেকশনে যদি হেক্সার ক্লাসের উল্লেখ না থাকে তাহলে আর আনবো না।
কারণ স্বাভাবিক ব্যাপার, ধরে নেবো যে তোমাদের ওটা জানা আছে। আর যদি তোমাদের রিকোয়ারমেন্ট হয় যে হেক্সার ক্লাস দরকার স্যার, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের এই শর্ট নোটের যে প্যাকেজটি আছে এখনও পর্যন্ত কিন্তু তোমরা কালেক্ট করোনি, অবশ্যই কালেক্ট করে নেবে, কারণ এটা লিমিটেড টাইমের জন্য, কিন্তু এরপরে কিন্তু আর এটা পাবে না, তখন কিন্তু চাইলেও পরে আর পাবে না শর্ট নোট। কারণ স্বাভাবিক ব্যাপার, আমাদের এই পরীক্ষার উদ্দেশ্যে আমাদের করছি, নেটের উদ্দেশ্যে করছি, কারণ আর কদিন পরেই আর এটা দেওয়া বন্ধ হয়ে যাবে, দেখবে অ্যাপ থেকেও এটা সরে যাবে। তো এখনই যারা নিতে চাইছো এখনই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা নিতে পারো। নম্বরটা আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, যে দেখো নম্বর আছে, এখানে মেসেজ করে তোমরা কালেক্ট করে নিতে পারো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস অবশ্যই আমাদের আসছে এবং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই টোটাল যে আমরা আজকে করলাম, এটা টোটালটাকে তোমরা কিন্তু খাতায় প্র্যাকটিস করবে, কারণ যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তো এটাকে তোমরা কিন্তু চেষ্টা করবে খাতায় লিখে রাখার। ওকে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, রাখছি।